সাইফুন্নেসা নূরে হাফেজা মাদ্রাসার যে আনন্দময় মুহূর্ত, এটা শুধু আমার একার নয়, এটা আপনাদের সকলের। কারণ আপনারা যদি সুযোগ করে না দিতেন, ছাত্রদেরকে খানা খাওয়ানো, মহব্বত করা, বিভিন্নভাবে টাকা পয়সা দিয়ে হেল্প করা, এতিম ছাত্রদেরকে যেভাবে আপনারা সহযোগিতা করেছেন, এটা আপনাদেরই পাওয়া। আর আমি যে এখানে আসছি, এখানে আসার পিছনে আমার সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার বাবা। কারণ আমার বাবা একজন কৃষক। আজকে যদি আমার বাবা আমাকে এই লাইনে না পড়ায়া কোনো স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়াইতেন, হয়তোবা এতগুলি ছাত্র আমার কাছে হাফেজ হতো না, আল্লাহ পড়াইতো না। আসলে আরেকটা সবচেয়ে দুঃখের সংবাদ হইল, আমি যে সময় হাফজ 22 পারা পড়ি, আমার মার খুব স্বপ্ন ছিল আমাকে হাফেজ বানানো। কিন্তু যখন আমার 22 পারা হাফজ শেষ হয়েছে, সেই সময় আমার মা দুনিয়ার মায়া ত্যাগ করে কবরে চলে গেছেন। খুব স্বপ্ন ছিল যে আমার মায়ের যে আমার সন্তান হাফেজ হবে। হ্যাঁ, আমি হাফেজ হয়েছে, কিন্তু আমার মা দেখেছে। সবার কাছে আমি আমার মায়ের জন্য দোয়া চাই, এবং এই প্রতিষ্ঠানের যারা আমাদেরকে, বিশেষ করে আমাকে সহযোগিতা করেছে, আবু তাহের মিয়াজি সাহেব সহকারে, শাহে আলম হাওলাদার সাহেব সহকারে, যারা আমার পিছনে অক্লান্ত পরিশ্রম করে, আব্দুল মতিন হাওলাদার সাহেব চলে গেছেন, মাথার তাজ ছিলেন ওনারা, সর্বক্ষণিক আমাকে পরামর্শ দিতেন। আল্লাহ যেন এইসব মানুষের যারা বেঁচে আছেন হায়াতের মধ্যে বরকত দান করেন, যারা চলে গেছেন তাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আপনারা যারা আপনার সন্তানদেরকে এভাবে একজন ছাত্রকে হাফেজ বানান, হতে পারে আজকে এখানে প্রায় শতাধিক হাফেজ উপস্থিত হয়েছেন, যদি আপনার সন্তান হাফেজ হয়, হতে পারে আপনার সন্তানের দ্বারা হাজার হাজার হাফেজ হবে, আল্লাহ তাআলা বানায় নেবেন। এই জন্য আমরা তৈরি আছে তো, এক একজন করে আমার সন্তানকে আমি হাফেজ বানাবো, আমার নাতিকে আমি হাফেজ বানাবো। আমি আপ্রাণ চেষ্টা করছি আপনাদের এই প্রতিষ্ঠানকে সম্পূর্ণভাবে ঋণ মুক্ত রাখার এবং ছাত্রদেরকে মোটামুটি সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমার পরিশ্রম অব্যাহত রয়েছে, এবং যতদিন আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন থাকবে ইনশাআল্লাহ। ভুল ত্রুটির জন্য যদি কোনো সময় ত্রুটি হয়ে যায় আচার আচরণের মাধ্যমে, কথার মাধ্যমে, আমি সকলের কাছে ক্ষমা চাই। আপনারা সকলে আমাকে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।